আসসালামু আলাইকুম। বাংলাদেশে ২০২৬ সালের নির্বাচনে জরিপ এসেছে। টিভির খবরে শোনা যাচ্ছে যে ২০৮ সিট পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ৪৬টা পাবে জামাত, ১৭টা করে পাবে স্বতন্ত্র, আর ১৫টা বিভিন্ন দলে পাবে। আমার আইডিয়ায় ২৪০টা সিটের ওপরে পাবে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জামাত ১৫-২০টা পেতে পারে, যেহেতু হেফাজত আমিরে বলেছে জামাতকে ভোট দেওয়া বেদাত, হারাম। ওদের দলে ইসলাম নেই, তারা নাম দিয়েছে জামাত ইসলাম, তাদের নামের সাথে ইসলাম যোগ করা সঠিক না। ওদেরকে ভোট দেওয়া বেদাত, নাজায়েজ। এরপরে যারা ভোট দেয় জামাতকে, কি হবে সেটা দেশের জনগণে বুঝে ফেলেছে। আওয়ামী লীগের লোক শতকরা ৮০ ভাগ বিএনপির পক্ষে, আর ১৫ ভাগ নাকি জামাতের পক্ষে। জামাতের পক্ষে তো আওয়ামী লীগ যাওয়ার কোনো প্রশ্নই আসে না, সেটা আমি বিশ্বাস করি না। তো দেশের জরিপে যেটা বলুক, তাতে কিছু আসে যায় না। বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী যারা, এই বাংলাদেশে যারা বাংলাদেশকে মনে করে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, যাহারা, যেই দল আওয়ামী লীগ বিএনপি, তারা জামাতকে ভোট তো কিছুতেই দিবে না। ১৫% কি 1% ভোটও জামাতের বাক্সে তারা দিবে না, যারা স্বাধীনতা বিশ্বাসী। তো বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করলে, আর ৫ বছর পর আবার নির্বাচন হলে, সেটার মধ্যে বাংলাদেশের আওয়ামী লীগ আবার আসবে। বিএনপি আর আওয়ামী লীগই বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশ যতদিন থাকে, অন্য দলের কোনো মাঠ নাই, অন্য দলের কোনো বেল নাই। এই জামাত শিবির রাজাকারকে বাংলার জনগণ কিছুতেই দেশের ক্ষমতায় যেতে দিবে না।